এই পটলের মরশুমে পটলের অনেক রকম রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি, তবে আজও এনেছি একটি পটলের রেসিপি। আজ শেয়ার করতে চলেছি পটল বাটা বা পটল ভর্তা রেসিপি। এটি খেতে এতটাই অপূর্ব স্বাদ হয় যে গরম ভাতে আর কিছু দরকারই হয় না। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করতে চলেছি পটল বাটা বা পটল ভর্তা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমে 500 গ্রাম পটলকে অল্প অল্প খোসা বাদ দিয়ে একদম এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে এখানে কিন্তু যে পটলগুলো পাকা ছিল তার দানাগুলো ফেলে দিয়েছি। এরপর চলে যাব রান্নাতে। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। পটলটাকে ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। তবে জলের পরিমাণটা আপনারা খুব বেশি দেবেন না। পটল যেহেতু একটু জলো সবজি, তাই জলের পরিমাণটা ওই 1 কাপ দিয়েই আমি 500 গ্রাম পটলকে এইভাবে সিদ্ধ করে নেব। পটলগুলো দিয়ে হাই হিটে একটা ঢাকা দিয়ে ওই 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম আপনাদের সামনে। দেখুন পটল থেকে অনেক জল বেরিয়েছে, আর আমি এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সব পটলগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়, সেই জন্য। এরপর ঢাকা না দিয়ে আরও 3-4 মিনিট হাই হিটে কিন্তু ফুটিয়ে নেব, যতক্ষণ না জলটা একদম শুকিয়ে আসছে। একটু দেখে নিচ্ছি পটলগুলো কেমন সিদ্ধ হয়েছে। পটলগুলো মোটামুটি ওই 80% মতো কিন্তু সিদ্ধ হয়েই গেছে। দেখুন 3-4 মিনিট আবারও ফুটিয়ে নিয়ে জলগুলোকে একদম শুকিয়ে নিয়েছি। এরপর পটলগুলোকে নামিয়ে নিলাম একটা খেলানো পাত্রে। এরকম থালা টাইপের কোনো পাত্রেই কিন্তু পটলগুলোকে নামিয়ে একটু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর নিয়ে নেব একটা মিক্সিং জার। যেহেতু পটলের পরিমাণটা একটু বেশি, তাই একটা বড় মাপের মিক্সিং জার নিয়ে নিলাম। এরপর জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পটলগুলো দেওয়ার পর তারপর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো 4-5টা মতো কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দেবো ওই 10-12 কোয়া মতো রসুন। এরপর দিয়ে দেবো 1.5 চামচ মতো সাদা তিল। এই তিলটা দেওয়ার কারণে এই পটল বাটা স্বাদটা যে এতটাই দুর্দান্ত হয়। এরপর দিয়ে দেবো 5টা মতো কাজু বাদাম দিয়ে একদম স্মুথ একটা পেস্ট রেডি করে নেব। কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, পটলে যেহেতু জল আছে, তাই খুব সুন্দর একটা পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এরপর রান্নাটা শুরু করব। 3 টেবিল স্পুন আমি এখানে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়নে। আর অতি অবশ্যই এখানে আপনারা সর্ষের তেল কিন্তু ইউজ করবেন। যে কোনো ভর্তার ক্ষেত্রে সর্ষের তেল দেওয়াটা মাস্ট, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা একদম পারফেক্ট আসে। এরপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম কয়েক কোয়া কুচানো রসুন দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টো আমি মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ একটু ওয়েট করব। দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে তারপর আমি পটলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। অল্প আঁচে পটলটাকে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু আমি রান্না করে নেব, যতক্ষণ না পটলের জলটা পুরো শুকিয়ে আসছে আর একদম শুকনো শুকনো হয়ে আসছে এই পটল বাটাটা। বেশ 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ একটু জোর করে দিলে কিন্তু পটলটা ফুটতে পারে, সেই জন্য একটু ঢাকা দিলে সেটা হবে না। এরকম শুকিয়ে এসেছিল, সেই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি এবং
সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দিয়েছি হচ্ছে একটু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য, তবে চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। যারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। রান্নাটা আমি 4-5 মিনিট ধরে এইভাবে করে নিয়েছি অল্প আঁচে। দেখুন এই রকম শুকনো হয়ে আসবে। যখন একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে ঠিক সেই সময় কিন্তু এই ভর্তাটা একদম রেডি। কড়া থেকে কিন্তু উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এইরকম পর্যায়ে আমি তুলে নিলাম একটি পাত্রে। এখন আমাদের পটল বাটা বা পটল ভর্তা একদম রেডি হয়েছে। আমি একটু ডেকোরেট করে নিচ্ছি। আমি একটুখানি বেরেস্তা ভেজে রেখেছিলাম, মানে পেঁয়াজ বেরেস্তা, তো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল, আর হচ্ছে লঙ্কা দিয়ে একটু ডেকোরেট করলাম। আর এটি অবশ্যই পরিবেশনের সময় সামান্য একটু তেল দেবেন, আর গরম ভাতে অতি অবশ্যই আপনারা খাবেন। একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাবেন যে এই পটল বাটাটা বা ভর্তাটা খেতে কেমন লাগলো। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।